কেমন হয় মালয়েশিয়ার সুপার শপ সেটাও একটু দেখা হলো, আর একটু বাজারও হবে। বাবুকে বলেছিলাম কোন একটা সুপার শপের সামনে দাঁড় করাতে বাসায় ফেরবার পথে। এখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে, আর আমরা তো এখন বেশ কয়েকজন মানুষ, তো মনে হলো আমরা যখন ঘরে থাকবো তখন ঘরেই খাবো, আর যখন বের হব তখন বাইরেই খেয়ে নেব। এই প্ল্যান করেই আসলে সুপার শপে আসা। আর ওরা তো দুই ভাই থাকে, ওরা ওদের পছন্দ মতো ঘরে থাকলে অনলাইনে অর্ডার করে নেয়, বাইরে থাকলে বাইরেই খেয়ে নেয়। তো আমরা মনে করলাম যে রান্নার যেহেতু সব ব্যবস্থা ওদের ঘরে রয়েছে, কেননা আমরা একটু বাজার করে নিই, টুকটাক যা লাগে আর কি, এই টাইপের বাজার। আর আসলে না, দেশের বাইরের যে আইটেমগুলো এখন পাওয়া যায় আমাদের দেশে কিন্তু সেম আইটেমগুলো আমাদের সুপার শপেও থাকে, তারপরেও আসলে দেশের বাইরের বাজারটা একটু অন্যরকম লাগে, একটু কিছু কিছু নতুনত্ব থাকে। যেমন একটা পেয়ারা দুই বোন মিলে কোনোভাবেই এক হাতে তুলতে পারলাম না, এতটাই বড় সাইজ। আর ফিশ বলতে এখানে সবই আমার কাছে মনে হলো এখানে সি ফিশ, আমাদের বাংলাদেশের কোনো মাছের আইটেম দেখলাম না। আর তো অ্যাজ ইউজাল চিকেনের যা যা আইটেম থাকে বা ল্যাম্বের মাংসটা দেখলাম, তো সেগুলো আর আমরা এখন কিনবো না, কারণ আমরা তো আসলে ওদের জন্য একটু একটু রান্না করেই নিয়ে এসেছি। যাই টুকটাক একটু চাউল, তেল, আলু, ডিম এই টাইপের বাজার নিতে চেয়েছি। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে। এখানে এটাকে কী বলে, স্কুইড ছিল 2-3 সাইজের, আর কাঁকড়া ছিল। তো আসলে এগুলো শুধু দেখার জন্যই, বাইরের দেশে আসলে যেটা দেখি সেটাই একটু মুগ্ধ হই, এটাই আমাদের দেশের থেকে আসলে হয় আর কি। বিশাল বড় বড় শুকনা মরিচ, এটাও আমার কাছে নতুন লেগেছে। এত ছোট ছোট লেবু হতে পারে আমার ধারণা ছিল না। লেবুরও অনেকগুলা ভেরিয়েন্ট, কত সাইজের যে লেবু এখানে ছিল, মরিচ সেটাও যে কত রকম ছিল। আর এত বড় শুকনা মরিচ আমাদের দেশে এটা দেখা যায় না, তবে এই মরিচটা আমি কয়েকজনের দেশের বাইরে থাকা আপুদের ব্লগে দেখেছি খেতে। আমি এখান থেকে কয়েকটা মরিচ নেব। আর পেঁয়াজ এগুলা আমাদের দেশেও থাকে, তবে এখানকার সাইজটা একটু বড়। তো আমরা টুকটাক আমাদের প্রয়োজন মতো বাজার নিয়ে নিয়েছি, আর এখন বিল করব। আমাদের পানি লাগে এখানে, কিন্তু পানিও কিনে খেতে হয়। এখানে 18 লিটারের একটা জার থাকে, সেটা নিয়ে নিয়েছি। আর মালয়েশিয়ার বৃষ্টির কথা কি বলবো, হুটহাট বৃষ্টি চলে আসে। তো আমরা সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি। এসে প্রথমে যেটা করলাম, রাইস কুকারে একটু ভাত দিয়ে দিল আপামনি। ভাতটা দিয়ে আমরা আবার একটু বের হয়ে যাব। আমরা টুকিটাকি যে নাস্তা আইটেম এনেছিলাম, এখানে আমাদের আরেকটা আদরের বাচ্চা থাকে, তো ভাত চুলায় দিয়ে ভাবলাম ওর জন্য একটু একটু দিয়ে আসি, কেননা অনেক নাস্তা আমার বাবুরা এত খাবে না, নষ্ট হবে। তো ওকে দেবার জন্য বের হয়ে গেলাম একটু একটু করে সব আইটেম থেকে র্যাপিং করে নিয়ে। আর এই যে বৃষ্টি কিন্তু হচ্ছে, এই ঝিরঝির বৃষ্টি হতেই থাকে। তো ওর বিল্ডিংয়ের নিচে চলে এসেছি। এখানে তো ওই যে কল দিতে হয়, তারপর নিচে নেমে আসে, এই সিস্টেম। আর এই যে বাসায় এসে দেখি ভাত হয়ে গিয়েছে, আপনি একটু ডাউল ভুনা বসিয়ে দিয়েছে, আলু ভর্তা, ডিম ভাজি। আজ এই পর্যন্ত।